আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস.জেড.এম. জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসা ঠিকমতো গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। তার সুস্থতা নিয়ে চিকিৎসকরা আশাবাদী বলেও জানান ডাক্তার জাহিদ। সেই সঙ্গে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করতে আহ্বান জানান। আওয়ামী সরকারের আমলে সঠিক চিকিৎসা নিতে না পারায় তার শারীরিক জটিলতা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থান সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরং সংবিধানের সংস্কার ও বাস্তবায়নের জন্য হয়েছে। বিদায় বক্তব্যে একথা বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারপতি ও আইনজীবী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ ন্যায় বিচার পাওয়ার সবশেষ আশ্রয়স্থল। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ সময় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে। রাজনৈতিক অনুকম্পায় বিচারপতি নিয়োগও বন্ধ হয়েছে। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ.এম. মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে জানান, হাইকোর্টের অনেক বিচারপতির মাধ্যমে অনেক আইনজীবী অসম্মানিত হয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি। রোববার থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হওয়ায় আজ শেষ দিনের মতো এজলাসে বসলেন তিনি। ওনার কর্মকালীন সময় একটা মডেল হিসাবে ধরে নিতে পারি এবং যে কোনো বিচারপতি বা প্রধান বিচারপতি যদি তার এটা যদি তার কর্মকালীন সময়টা পর্যালোচনা করলে আমি মনে করি আমরা আস্তে আস্তে সত্যিকার অর্থে স্বাধীন বিচার ব্যবস্থা পাবো, যেটা আর স্বাধীন বিচার ব্যবস্থা না হলে বাংলাদেশে আপনি গণতন্ত্র আশা করতে পারেন না। এই সংবিধানের দোহাই দিয়ে দিনের ভোট রাতে করা হয়েছে। আমরা আগে বলেছি এই সংবিধানের দোহাই দিয়ে দিনের বেলা মানুষ ধরে নিয়ে যে খুন করে দেওয়া হচ্ছে, এই সংবিধানের দোহাই দিয়ে গুম করা হচ্ছে, মিথ্যা মামলা করা হচ্ছে এবং সাংবিধানিক শাসনের নামে। আমরা বলেছি, বারবার আগেও বলেছি, যে এটা অন্যায়, এটা সাংবিধানিক শাসন না, সংবিধান এটা বলে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে বিদায়ী সাক্ষাতে দায়িত্ব পালনের সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান বিচারপতি। তাঁর দায়িত্ব পালনকালে নেয়া বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় প্রধান বিচারপতির সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের প্রশংসা করে পেশাদারিত্ব, নিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। ধানমন্ডির একটি ছাত্রী হোস্টেল থেকে মিলেছে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ। ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক জান্নাতারা রুমির মরদেহ জিগাতলা কাঁচাবাজার এলাকায় জান্নাত ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি প্রশাসন। আলামত সংগ্রহ শেষে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জান্নাতারা রুমি। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2A ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
আগ্রাসন ও আধিপত্যের প্রতিবাদে রাজশাহীতে জুলাই যোদ্ধাদের ভারতীয় সরকারি হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সরকারি হাই কমিশন কার্যালয় ঘেরাও করতে গেলে মহানগরীর ভদ্রা রেল গেইটে এ কর্মসূচিতে পুলিশ জুলাই যোদ্ধাদের গতিরোধ করে। এ সময় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। জুলাই যোদ্ধাদের পক্ষে আবু রাহিম, সোয়াইব আহমেদ, জান্নাত বিভা ও তানভীর আহমেদ সহ অন্যান্যরা এই কর্মসূচিতে অংশ নেন। ডক অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের এই সংগঠনের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি আয়োজন করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।